ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। তো পূজা করে দুর্গা পূজা হয়ে গেল, মা লক্ষ্মীর পূজা হয়ে গেল, সামনে হচ্ছে মা কালীর পূজা। তো আমি ভাবলাম সকালে স্নান করে এসেছি আর জানলার দিকে এইদিকে দেখছি এই বড় বড় এগুলোকে সারস বলে, আমাদের জানলার সামনে একদম বড় বড় অনেক আসে সামনে থেকে। তা ভাবলাম আমি তো আমার লাইফে প্রথম দেখেছি, আগে দেখিনি, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। তো যাই হোক, ভিডিওকে স্টার্ট করে দিয়েছি, কোনো কাজ দিয়ে শুরু করলাম না, চলে এসেছি রান্নাঘরে। আর একদম আজকে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। মানে আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল মাংসটা নিয়ে চলে এসেছে বাজার করে। আর অনেক দিন থেকে না ভালো ভালো খাওয়া হচ্ছে না একটু, তাই ভাবলাম আজকে একটু ভালো ভালো একটু খেয়ে নিই। তো ওই জন্য দেখো, দেখলেই বুঝতে পারছো মাটন কষা করছি। আর পাপাই সোনারও ভীষণ প্রিয়। আর কেন বলো তো, এই কাজ করি না, তোমাদের দাদাভাই ঠিক টাইমে মার মতন বাড়ি আসছে না, ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না। তাই আমি বলেছি যে তুমি সকাল সকাল বাজার করে নিয়ে আসবে, রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো। তো যাই হোক, ওদিকে আদা রসুন জিরে বেটে নিয়েছি, আর ওদিকে দেখো আলুটাও ভাজা করে নিয়েছি। আজকে তোমাদের কোনো কাজ শেয়ার করলাম না, আমি একদম সকালেই স্নান করেই এসেছি, একদম এসেই রান্নাটা শুরু করে দিলাম। আর এই দেখো মাছের মাথা, কাতলা মাছের মাথা আর কাতলা মাছের তেল, তো তেল পটকা এটা দিয়ে না এই চচ্চড়িটা করব। মোটামুটি সবজি কেটে নিয়েছি। আর অনেক দিন হলো আমি তোমাদের মর্নিংয়ের কোনো কাজ শেয়ার করতে পারছি না, তো চেষ্টা করব নেক্সট ডে থেকে শেয়ার করার, কারণ আমার একটু অসুবিধার কারণেই পারছি না। তো দেখো মাংস দেখো মোটামুটি আমার কষানো চলছে। আর মাংস না যত কষানো হবে আস্তে আস্তে কষিয়ে কালারটা দেখো চেঞ্জ হয়ে এসেছে। আর তখনই না মাংসটা মানে যত কষাবে ততই না মাংস একটা টেস্টফুল হয়। তো আমি কখনো কখনো কি করি, আর মানে মাংস অনেক সময় কি করি সিদ্ধ করে রান্না করি, যখন যেরকম আর কি। তো আমি তোমাদের দাদাভাই আসার আগেই আমি এই যে মশলা টশলাগুলো সব করে রেডি করে নিয়েছি। আর যেহেতু সকাল সকাল রান্নাটা করব বলে, যেহেতু দুপুরে রান্না করছি না, দুপুরে হলে তখন অনেকটা টাইম থাকে। তো আজকে আমি বলেছি তুমি আসবে সকাল সকাল রান্নাটা সেরে নেবো, খেয়েই একদম একটু ঘুমিয়ে পড়বে, কারণ তোমাদের দাদাভাই ওর এত পরিশ্রম হয়ে যাচ্ছে না, ঘুম হচ্ছে না। ওদিকে গরম জলটাও করে দিয়েছিলাম। তো আমার সাথেই থাকো আর দেখতেই থাকো যে আমি আজকে তোমাদের কাজ ছাড়া মানে কাজটা তো শেয়ার করতে পারছি না, রান্নাটাই কীভাবে করছি অল্প অল্প করেই শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর দিদিভাইদের উদ্দেশ্যে একটা কথা বলা ছিল, আমি কিন্তু প্রত্যেক দিদিভাইয়ের ভিডিও মানে যারা যারা দেখবে, আমি কমেন্ট করি যাদেরকে, মানে আমি তাদের ভিডিও ফুল, মানে আমি হয়তো কাজ করতে করতে দেখি, বা দিনে মানে দুপুরে দেখতে না পেলে রাত্রেও দেখি, 12টা 1টা 2টো এরকম মানে কমপ্লিট করি। হয়তো তখন কমেন্টটা করতে পারি না, বাট কমেন্টটা হয়তো পরে করি। আসলে আমার না ভীষণ কাজের চাপ, সত্যি কথা আমার ভীষণ কাজ। তো সেই কাজ করতে করতে, আর দেখো গরম জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম, ঢাকার পরে আবার ঢাকনাটা খুলে দিয়েছিলাম, দিয়ে এখন একটু প্রেশারে 2টো সিটি দিয়ে দেবো। কারণ তোমাদের দাদা ভাই বলে কি প্রেশারে দিতে হবে না, মাটন না প্রেশারে না দিলে আমি একদম খেতেই পারি না। আমি যদিও এখন আর কোনো মাংসই ভালোবাসি না, মাটন তাও খাবো হয়তো 1 থেকে 2 পিস। তো পাপাই সোনা একদমই খেতে পারে না নরম না হলে, একটু আগাগোড়া যেহেতু আমরা নরম মাংস খাই সেই জন্যে। তো আজকে দুপুরে রান্না করছি কি এই মাটন, আর কি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আর এই দেখো মোটামুটি দিয়ে দিয়েছি প্রেশারে। আর এদিকে মাছের মাথাও ভাজা চলছে। দেখো সবজিটা তো আমি আগে কেটেই নিয়েছিলাম, যদি কিনা আমার এটা একার বাড়ি হতো না, আমি সবটাই শেয়ার করতে পারতাম তোমাদের, ক্যামেরাটা বসিয়ে দিয়ে আমি আমার মতন কাজ করতাম। কিন্তু এখানে তো হবে না। তো যারা আমার মতন পরিস্থিতিতে আছো বুঝতে পারবে, নিজের বাড়ি, যাদের নিজের বাড়ি আর কি, নিজের বাড়িতে আছো স্বামী সন্তান নিয়ে বাচ্চা নিয়ে আর কি, তারা কিন্তু ভিডিওটা সবটাই শেয়ার করতে পারে, কিন্তু আমি পারবো না। কারণ আমার একটা রুম, আর ওই মানে আমার ক্যামেরার সামনে অন্য কেউ আসলে সমস্যা হয়ে যাবে, সেই কারণে আমি সব কাজে সকালের মর্নিংয়ের টাজগুলো আমি শেয়ার করতে পারছি না, ভীষণ অসুবিধার মধ্যেই আছি। যাই হোক, কিছু করার নেই, এই আমার পরিস্থিতি। তো দেখো চচ্চড়িটা করছি আমি, কিন্তু চচ্চড়িটা এত সুন্দরভাবে করছি, আর দেখো কি ভালো লাগছে, যে কালারে সবুজ লাল হলুদ কি খুব সুন্দর লাগছে না বলো? এত সুন্দরভাবে চচ্চড়িটা করছি। তো তোমাদের দাদাভাই জানে না, একটু ঘরের দিকে আছে, আমি এটা আইটেমটা ওকে সারপ্রাইজ দেবো, কারণ চচ্চড়ি খেতেও খুব ভালোবাসে।
আর আমাদের কাকা শ্বশুরও, তো কাকাকেও দিয়ে আসবো রান্না করে, কারণ এতটা পরিমাণ আমরা খেতে পারবো না। তো এইবারে আমি চলে আসলাম একটু ছাদে, যেহেতু চচ্চড়িটা একটু ঢাকা দিয়ে এসেছি। আর এখন ভীষণ ওয়েদার এতটাই খারাপ, কি বলবো, বন্যা তো চারিদিকে, এত মানে ভিডিওগুলো যখন দেখছি না চোখের জল আটকাতে পারছি না। আর একটা উদ্দেশ্য, আসামের আমাদের জুবিনদা যে মারা গিয়েছে, ভীষণ খারাপ লাগছে জানো তো। আজকে কতদিন হয়ে গেল, এত বড় ভালো একটা মানুষ আমাদের কাছ থেকে চলে গিয়েছে। সত্যি ভালো মানুষগুলো আসে না কিছুদিনের জন্যে। তার উদ্দেশ্যে একটু বলছি, আমি না প্রতিদিন তার ভিডিও মানে গানগুলো দেখি, আর না খুব কষ্ট হয়। 2-3 দিন তো চোখের জলই পড়লো। এত ভালো মানুষটা, সত্যি খুব খারাপ লাগছে। তাই তার আত্মার শান্তি প্রার্থনা করি। তো এরকম মানুষ যেন আবার তার জন্য পুনর্জন্ম হয়, আবার যেন এরকম ফিরে আসে। সত্যি যাই হোক, তারপরে জামা কাপড় চলে মানে মেলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বৃষ্টি হয়ে গেল, আর বন্যা এত পরিমাণে হচ্ছে যা দেখছি, মানে সেটাও মানে এত কষ্ট হচ্ছে। সেই তুলনায় আমরা কিন্তু যথেষ্ট ভালো আছি। মানে বৃষ্টি হচ্ছে তবু তো কী করা যাবে। আর যাদের সব শখের, মানে দেখো একটা ঘর বাড়ি মানুষ করে কত কষ্ট করে, সেইগুলো যদি বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তো মানে ভেঙে যাচ্ছে, মানে সব শখের জিনিস, স্বপ্নের জিনিস, কতটা কষ্ট বলো। বাঁচাই মানে দুষ্কর, মানে কত তো মানে মারাই গিয়েছে অনেকে। তো কি মানে খুবই খারাপ লাগছে। আর আমি তো অতি সাধারণ, আর এই খারাপ লাগা ছাড়া তো আমাদের কিছুই করতে পারবো না। প্রার্থনা করি ভগবান, ঈশ্বর বন্যার এই ওয়েদারটাকে চেঞ্জ করে দাও, আর কারোর ক্ষতি করো না। সত্যি বলছি, হয়তো এই পৃথিবীতে পাপ ভীষণ ছেয়ে গেছে, তো তার কারণে এত অন্যায় অত্যাচারের জন্যেই হয়তো পরিস্থিতি হয়তো এরকম হয়েছে, জানি না কী কারণে। তো আমাদের সত্যি বলবো সেই তুলনায় আমরা কিন্তু যথেষ্ট ভালো আছি বলবো। হোক না, মানে তাদের খাওয়া মানে থাকার অবস্থা, খাওয়ার অবস্থায় কত কষ্ট। তো আমরা কিছু চাইলেও দান টান করতে পারছি না। আর এই দেখো আমি জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি, কারণ বৃষ্টি হয়েই যাচ্ছে, রাত্রে হয়েছে, সকাল থেকেই হচ্ছে, এখন ভয়েস ওভার দিচ্ছি তাও হচ্ছে ঝিরিঝিরি, কি বলবো। তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল, আর আমার ভয়েসটা শুনে বুঝতে পারবে আমার না একটু ঠান্ডা লেগেছে। এখন তো ভোরের দিকে একটু ঠান্ডা পড়ছে। আর এই দেখো তারপরে সব জামাকাপড় উল্টে পাল্টে দিয়ে, আর এদিকে দেখাচ্ছি তোমাদের বাইরের পরিবেশটা। দেখো আমাদের এখানটায় একটু রোদ মতন, একটু পরিষ্কার মতন হয়েছে, কিন্তু খুব না এই হচ্ছে। আর এইদিকে মেঘও ডাকছে। তো ওই দেখো সবাই স্কুলে যাচ্ছে, ড্রেস পরে সব রেডি। বললাম না একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আর এই দেখো পেঁপে গাছগুলো আর এই ছাদের দড়িগুলো সব যেন কেটে গিয়েছে, মোটামুটি হয়ে গেছে। তো চলে আসলাম আবারও রান্নাঘরে। আর দেখুন ফাইনালি রান্না মানে সুইটি হয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু আমেজিং, খুব সুন্দর লাগছে। আর গরম মশলাটা আজকে একটু জল দিয়ে বেটে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। তো খুব দারুণ লাগছে। আর না আমার খাসির মাংস প্রেশারে দিলে যেন তার একটা স্মেল দেয় না, খুব ভালো লাগে। আর এদিকে মোটামুটি চচ্চড়িটাও প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। তো আজকে এই দুটো মানে যে আমি দুপুরে মানে রেসিপি করলাম, তোমাদের সবার কোনটা প্রিয় জানিও, কিন্তু আমার কিন্তু চচ্চড়িটাই বেশি ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমি চচ্চড়িটা দিয়েই ভাতটা খাবো। তো রান্নার শেষেই আগে কাকাকে দিয়ে আসবো, তারপরে আমরা খেতে বসবো, কারণ কাকা কখন খাবে না খাবে সেই জন্যে দিয়ে আসলে যখন তখন খেতে পারে। আর এই দেখো তারপরে চচ্চড়িটা আমি তখন তেল ফোড়ন দিয়ে দেইনি, আর কি মাছ ভাজার উপরে বসিয়ে দিয়েছিলাম, একটু তেল ছেড়েছিল, তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আর আমাদের এখানে এত কলমি শাক আর শাপলা হয়েছে, তোমার কি বলবো, মানে না কিনলেই চলবে, এত কাকা তুলে নিয়ে এসে। নেক্সট ডেতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই দেখো মোটামুটি প্রায় হয়ে এসছে চচ্চড়িটা, দেখো মোটামুটি হয়ে এসে, দেখলেই বুঝতে পারবে। জাস্ট নামিয়ে নেব। আর আশা করছি আমি দিদিভাইদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি, সেটাই বলার ছিল আমার। তো কমেন্ট আমি পরে করি, তাই কেউ মানে রাগ করো না।
আর দেখো ফাইনাল লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে দেখো খেতে বসে গেছি, ভুলেই গেছিলাম যে তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট দেখলে না সত্যি ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। মাঝে মাঝে ভাবি ভিডিও করা ছেড়ে দেবো। আর প্রেশার থেকে নামিয়েছি মাংসগুলো, এই যে কালারটা দেখো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা এইভাবেই ভালোবাসা দিও। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।